আসসালামু আলাইকুম। জোর যার মুল্লুক তার, এই প্রবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান প্রমাণ করল মুসলিম উম্মাহের ওপর আঘাত করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আমেরিকার দম্ভ আর ইসরায়েলের দাদাগিরি ধুলোয় মিশিয়ে দিতে মধ্যপ্রাচ্যের 5টি দেশে একযোগে আগুনের বৃষ্টি নামিয়েছে তেহরান। আজ কি তবে জায়নবাদী ইসরায়েলের শেষ দিন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথায় আছে, অতি দর্পে হতলঙ্কা, অর্থাৎ অহংকারী পতনের মূল কারণ। আজকের মধ্যপ্রাচ্যে ঠিক এই দৃশ্যটিই ফুটে উঠেছে। দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাহসী ইরান। পরমাণু কর্মসূচির অজুহাতে যারা এতদিন ইরানকে হুমকি দিয়ে আসছিল, সেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আজ তেহরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার মুখে দিশেহারা হয়ে পড়েছে এবং জীবন বাঁচাতে পালাচ্ছে। শনিবার 28শে ফেব্রুয়ারি তারিখটি বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই দিনে তেহরান বুঝিয়ে দিয়েছে তারা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কাপুরুষের মতো ইরানের ওপর হামলা চালালো, তখন ইরান বসে থাকেনি। তারা সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে, যা দেখে পুরো বিশ্ব আজ স্তম্ভিত। ইরানের এই বীরত্বপূর্ণ লড়াই কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের যতগুলো আস্তানা ছিল তার সবগুলোতেই আঘাত এনেছে তেহরান। কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে এসব দেশ। মার্কিনীরা এখন বুঝতে পারছে যে ইরানের উপর হামলা করা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের মিসাইল ঠেকানোর চেষ্টা করা হলেও তা কতটা সফল হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি, সেটি এখন ইরানের টার্গেট। এই ঘাঁটি থেকে যারা ইরানের ক্ষতি করার পরিকল্পনা করেছিল, আজ তারাই প্রাণের ভয়ে বাংকারে লুকিয়ে আছে। ইরানের অদম্য শক্তি তাদের সব দম্ভ চূর্ণ করে দিয়েছে। বাহরাইন থেকেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে থাকা মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে ইরান নিখুঁতভাবে আক্রমণ চালিয়েছে। যদিও বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ঝাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্থানীয়রা বলছেন বিস্ফোরণের তীব্রতা ছিল আকাশ ছোঁয়া। এটি কেবল একটি হামলা নয়, এটি বছরের পর বছর ধরে চলা পশ্চিমা শোষণের বিরুদ্ধে নির্যাতিত মুসলিমদের পক্ষ থেকে ইরানের এক কঠিন এবং চূড়ান্ত প্রতিবাদ। কুয়েতেও আজ যুদ্ধের সাইরেন বেজে উঠেছে। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন সেখানে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কুয়েতে থাকা মার্কিন সেনারা এখন দিশেহারা হয়ে দিকবিদিক ছুটছে। ইরান পরিষ্কার করে দিয়েছে যে কোনো দেশ যদি আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ দেয়, তবে সেই দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং ধ্বংস করা হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও আজ আগুনের লেলিহান শিখা দেখা গেছে। রয়টার্সের খবর অনুযায়ী সেখানেও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ইরানের এই হামলা প্রমাণ করে যে তাদের প্রযুক্তি এখন কতটা উন্নত। তারা হাজার মাইল দূর থেকে নিখুঁতভাবে শত্রু শিবিরে আঘাত হানতে সক্ষম। আরব আমিরাতের মতো দেশগুলো যারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, তাদের জন্য এটি একটি বড় ধরনের সতর্কবার্তা। সবচেয়ে বড় চমক ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এএফপি নিশ্চিত করেছে যে রিয়াদের আকাশ সীমায় ইরানি মিসাইল আঘাত এনেছে। মার্কিন মদতপুষ্ট এই রাষ্ট্রগুলো যখন ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তখন তারা ভাবতেও পারেনি ইরান এত দ্রুত এবং এতটা শক্তিশালীভাবে পাল্টা জবাব দেবে। ইরানের এই পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আমূল বদলে দিয়েছে এবং ইরানকে অজেয় প্রমাণ করেছে। এই সংঘাতের শুরুটা হয়েছিল যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তেহরান সহ ইরানের 5টি প্রধান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু তারা জানত না যে ইরান কেবল একটি দেশ নয়, এটি একটি আদর্শ। ইরানের জনগণ ও সামরিক বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে একটাটা হয়ে দাঁড়িয়েছে এবং শত্রুর প্রতিটি আঘাতের দ্বিগুণ শক্তিশালী জবাব দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত হীনভাবে ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ফ্লোরিডা থেকে ভিডিও বার্তায় বলেছেন যে তারা ইরানে বড় যুদ্ধাভিযান চালাচ্ছে। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা বিশ্ব শান্তির প্রধান অন্তরায়। তারা চায় অন্য দেশের সরকার উৎখাত করে সেখানে নিজেদের পুতুল সরকার বসাতে, কিন্তু ইরান সেই সুযোগ তাদের কখনোই দেবে না। ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো জ্বালিয়ে দেবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আমেরিকার নিজেদের প্রযুক্তিরই এখন নাজেহাল অবস্থা। তারা বারবার চুক্তি চেয়ে ব্যর্থ হয়ে এখন যুদ্ধের পথ বেছে নিয়েছে। কিন্তু ইরানের সাহসী যোদ্ধারা ট্রাম্পের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকাশপথে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আমেরিকার দম্ভ এখন তেহরানের ধুলোবালির সমান হয়ে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক যুদ্ধে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ স্বীকার করেছে যে ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছে। পুরো ইসরায়েল জুড়ে এখন কেবল সাইরেনের আর্তনাদ। ইসরায়েলিরা যারা এতদিন ফিলিস্তিনিদের ওপর জুলুম করেছে, আজ তারাই নিজেদের দেশে আশ্রয়ের জন্য হন্যে হয়ে ঘুরছে। ইরানের একটি একটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি বিচার হয়ে আকাশ থেকে নেমে আসছে তাদের ওপর। ইসরায়েলের আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা এখন অকেজো হয়ে পড়েছে। আইডিএফ সতর্ক করে দিয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিখুঁত নয়। এটি আসলে তাদের পরাজয় স্বীকার করারই নামান্তর। তেল আবিবের মতো প্রধান শহরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হবার অপেক্ষায়। ইরানের এই পাল্টা হামলা প্রমাণ করেছে যে ইসরায়েল আসলে একটি মাকড়সার জালের মতো দুর্বল রাষ্ট্র, যা সামান্য আঘাতেই ছিঁড়ে যায়। তেল আবিবের রাজপথে এখন সাধারণ মানুষের হাহাকার আর সেনাবাহিনীর দৌড়াদৌড়ি। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলিদের পাপের প্রায়শ্চিত্ত করাতে এসেছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা যদি একবার জেগে ওঠে, তবে বিশ্বের কোনো শক্তি তাদের থামাতে পারবে না। ইসরায়েল যে নজিরবিহীন সংকটের মুখে পড়েছে, তা থেকে উত্তরণের কোনো পথ তাদের হাতে নেই। তারা এখন নিজেদের ধ্বংসের প্রহর গুনছে।
শেষে বলা যায় মধ্যপ্রাচ্যে আজ নতুন সূর্য উদিত হয়েছে। ইরান যে সাহসিকতা দেখিয়েছে তা প্রতিটি মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা। আমেরিকা আর ইসরায়েলের আধিপত্যের দিন এখন শেষ। ইরানের এই বিজয় কেবল তাদের একার নয়, এটি সমগ্র নির্যাতিত জাতির বিজয়। যারা এতদিন অন্য দেশকে শাসন করতে চেয়েছে, আজ তারাই ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। সত্যের জয় নিশ্চিত এবং ইরান আজ সেই ধ্রুব সত্য। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।